بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم সবাই দৃশ্যে اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকে গণজামায়াতের সম্মানিত সভাপতি মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনগণ ভাইয়েরা আমার, আল্লাহকে শুকর, আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। আমরা যে ভূখণ্ডে দাঁড়িয়ে আছি, এই ভূখণ্ড কয়েক মাস স্বাধীন হয়েছে। এক সময় ব্রিটিশ এদের শোষণ করেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের মানুষের যা যা আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল। আমরা ব্রিটিশকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম। আমরা স্বাধীনতা পেয়েছিলাম, ভেবেছিলাম আমরা স্বাধীন পাবো, আমরা মুক্তি পাবো, শান্তি পাবো, কিন্তু না, আমার হয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার দিতে পারে নাই। এর জন্য তৎকালীন সময় মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন। আন্দোলন সংগ্রাম করে 47 স্বাধীন হয়েছিলাম। পাকিস্তান নাম দিয়ে একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম। কিন্তু দেখলাম হচ্ছে পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে মর্যাদা তাদের অধিকার ফিরে দিতে পারে নাই। এর জন্য আবার তাদের আন্দোলন সংগ্রাম করে এখন করে আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম। ভেবেছিলাম এবার শান্তি পাবো, মুক্তি পাবো, বৈষম্য থাকবে না। কিন্তু 75 পর্যন্ত বা সাল কায়েম করে এদেশের মানুষের কণ্ঠ প্রতিষ্ঠিত করা হয়েছিল, স্বাধীনতা হরণ করা হয়েছিল। আবার মানুষ ক্ষিপ্ত হয়ে 75 15 আগস্টের ঘটনা ঘটিয়ে ভেবেছিল মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু এরপরে আমরা দেখলাম আমরা শান্তি পাই নাই, মুক্তি পাই নাই। যারা স্বাধীনতার পরে এই 15 বছর পর্যন্ত যারা শাসন করেছে তারা আসলে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এদের স্বাধীন হয়েছিল 3টে স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কিন্তু এই 53 বছরে স্বাধীনতার মধ্যে স্বাধীনতার অর্থ কি তা মানুষ জানে, ওরা ভুলে গেছে। এদেশ কোন প্রকারের স্বাধীন হয়েছিল তাও আমরা জানি না। স্বাধীনতা হয়েছিল বাংলাদেশের জানিয়ে চাকরির অধিকার সমান, ব্যবসার অধিকার সমান, কথা বলার অধিকার সমান, চলার অধিকার সমান, বাসস্থান সমান, চিকিৎসা সমান, শিক্ষা সমান, অর্থ সমান, সামাজিক ন্যায় বিচার ভেবেছিলাম সবার
যে ব্যক্তি অন্যায় করবে তার মুক্তি পাবে, আর যে ব্যক্তি অন্যায় করবে না সে যতই আমার শত্রু হোক না কেন সে মুক্তি পাবে। কিন্তু এই সামাজিক ন্যায় বিচার আমরা দেখে নেই। আমরা যদি দেখেছি যারা দল করবে যত খুনি হোক তারা খোলা আকাশ থেকে দেখছে, আর যারা দল করবে না তারা যত বড়ই তারা যত বড় হোক না কেন নিরাপদ হোক না কেন তারা আকাশ করে ঢুকে যেতে করতে হবে। আমরা কি দেখেছি ওই যারা তথাকথিত বিচারক মালিকের মতো লোক যদি বিচার না করে থাকে এর নাম সামাজিক বিচার নয়, ন্যায় বিচার নয়। আমরা চাই সাম্য, আমরা চাই মানবিক মর্যাদা, আমরা চাই ন্যায় বিচার। সর্বশ্রেষ্ঠ আল্লাহ মাখলুক যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে আশরাফুল মাখলুকাতের গোলাম বানিয়ে দিয়েছেন। সূর্য আমাদের গোলাম, আসমান আমাদের গোলাম, জমিন আমাদের গোলাম, পানি আমাদের গোলাম, বাতাস আমাদের গোলাম, গাছ আমাদের গোলাম, মাছ আমাদের গোলাম। এই আশরাফুল মাখলুকাতের খেদমতের জন্যই আল্লাহ আমাদের খুলি কালাতুল্লাহিল আরদি জামিয়া, সব কিছু তোমাদের জন্য আর তোমরা আমাদের জন্য, আমার জন্য। আজকে সেই বর্তমানে আমরা কি দেখেছি? আজকে এই মানুষ, হাজারো মানুষ এক ফুটা খাদ্যের জন্য ডাস্টবিনে কাঠ এবং তুমুলের সাথে লড়াই করে। এই আশরাফুল মাখলুকাত খোলা আকাশের নিচে জীবন যাপন করে। এই আশরাফুল মাখলুকাত আজকে দিনের মধ্যে ঘুমিয়ে থাকে। এই আশরাফুল মাখলুকাত রাস্তায় ঘুমিয়ে থাকে। এই আশরাফুল মাখলুকাত বিনা চিকিৎসায় মারা যায়। এই আশরাফুল মাখলুকাত তাদের কর্ম নাই, বস্ত্র নাই, ঘর নাই, বাড়ি নাই, চিকিৎসা নাই, দেখতে চাই না। এই আশরাফুল মাখলুকাতের জন্য সব তোমার করতে হবে, তাদের জন্যই সব তোমার করতে হবে, তাদের সুবিধার জন্যই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। আজকে আমরা কি দেখেছি? বৈষম্য, শ্রমিকদের ন্যায্য বিচার নাই, শ্রমিকদের ন্যায্য বেতন নাই, শ্রমিকদের সাথে জানোয়ারের আচরণ করা হয়। এইটা আমরা দেখতে চাই না। শ্রমিকদের অধিকার দিয়ে দিতে হবে, তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে, তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে, তাদেরকে যথাযথ সম্মান করতে হবে। আজকে রেমিটেন্স যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে, আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার খাওয়া পেলে আমাদের দেশের টাকা পাচার করে, আর আমাদের দেশের চোর এবং ডাকাতরা সেই টাকা বিদেশে পাচার করে। রেমিটেন্স যোদ্ধাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। ইয়াদ করে যখন তারা আসবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান দেখাতে হবে, তাদের সম্মান প্রদান করতে হবে। তারা চলা অবদান করেন যে শব্দগুলি সম্মানীয় শব্দ, এই সম্মানীয় শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে। তারা আমাদের যুক্ত, তারা এই দেশের রেমিটেন্সকে উন্নত করার জন্য, আমাদের অর্থকে চাঙ্গা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধবন্দী। তাদের জন্য আমাদের মহাব্বত, ভালোবাসা